আমদানি নির্ভরতা কমাতে দেশীয় উৎপাদন বাড়ানোর উদ্যোগেই উত্তরাঞ্চলে দেখা দিয়েছে নতুন সম্ভাবনা। সাদা সোনা খ্যাত তুলা চাষে স্বপ্ন বুনছেন রংপুরের কৃষক। লাভজনক হওয়ায় দিন দিন বাড়ছে তুলা চাষ। রংপুরের গঙ্গাচড়া থেকে সুজন আহমেদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। রংপুর অঞ্চলে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে সাদা সোনা খ্যাত তুলার চাষ। তুলনামূলক কম পরিশ্রমে ভালো ফলন ও লাভজনক হওয়ায় এই চাষে ঝুঁকছেন কৃষক। তুলা উন্নয়ন বোর্ডের রংপুর জোনাল কার্যালয়ের আওতায় 16টি ইউনিট কার্যালয়ের মাধ্যমে তুলা চাষ সম্প্রসারণে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। এরই মধ্যে তুলা চাষাবাদে যুক্ত হয়েছেন প্রায় 8,119 জন কৃষক। কৃষক জানায় তুলা চাষে খরচ কম হলেও লাভ তুলনামূলক বেশি। তবে ন্যায্য মূল্য নিশ্চিত করা এবং সার ও কীটনাশকের সরবরাহ বাড়ানোর দাবি কৃষকের। আমরা তো পূর্বে এই জমিতে ঘাস, ভুট্টা এবং কচু চাষ করতাম। তা এটা তো বেলে দোআঁশ মাটি। এক্ষেত্রে আমরা কৃষির প্রজেক্টের নেওয়ার মাধ্যমে এখানে আমরা তুলা চাষ শুরু করলাম। তাতে দেখলাম যে তুলাটা 6 মাস মেয়াদি হলো অনেক লাভজনক ফসল। আমি নতুন চাষি তো, তারপরে আমার আরও 5-7 হাজার টাকা খরচ হয়েছে। তাতে বুঝে যাচ্ছে যে তুলে আবাদ করিয়ে একটু লাভবান হইতে পারি। মানসম্মত বীজ উৎপাদন ও বিতরণ, বিভিন্ন ধরনের প্রদর্শনী, প্রশিক্ষণ, কর্মশালা, মাঠ দিবস, চাষী সমাবেশ এবং তুলা বীজ বাজারজাতকরণ কার্যক্রম চালাচ্ছে তুলা উন্নয়ন বোর্ড। আমাদের রংপুর এলাকায় যেভাবে এবারে যে আবহাওয়া এবং চাষীদের আগ্রহ ছিল, এতে আমরা দেখতেছি যে এখানে একটা ব্যাপক ফলন আশা করা যাচ্ছে এবং এই ফলন আমরা আশা করব 16 থেকে 18 মণ বিঘাতে ফলন আসবে। বর্তমানে রংপুর জোনে প্রায় 2,474 হেক্টর জমিতে তুলা চাষ হচ্ছে। আমদানি নির্ভরতা কমাতে সরকারি সহায়তা ও বাজার সুবিধা নিশ্চিত করা গেলে রংপুর অঞ্চলের তুলা দেশের বস্ত্রশিল্পের জন্য বড় সম্ভাবনার দুয়ার খুলে দিতে পারে বলে মনে করেন সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।